নমস্কার, নিউজ 18 বাংলা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। বারবার রেল দুর্ভোগে যাত্রীরা। দুর্ভোগ এক সুভাষগ্রাম। রবিবার বেশ কিছুক্ষণ শিয়ালদা লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগ 2 আমতায় ওভারের তার ছিঁড়ে বিপত্তি এবং সপ্তাহের প্রথম দিনেই বিপত্তি আমতাতে। দুর্ভোগ 3 আজই যে ছবি আমরা দেখলাম আমতাতে, অন্যদিকে টিকিয়াপাড়ায় আজই যাত্রীদের বিক্ষোভ, কারণ সময় মতো চলে না, আর যে কারণে টিকিয়াপাড়া স্টেশন অবরোধ করেন যাত্রীরা। বারবার যে ছবি আমরা দেখছি রেল দুর্ভোগের যাত্রীরা, এবং রবিবারও যে ছবি আমরা দেখলাম আজ সপ্তাহের প্রথম দিন যখন অফিস ফেরত যাত্রীরা, ঠিক সেই সময় দুটো ছবি আমরা দেখলাম। বারবার রেল দুর্ভোগ, একদিকে আমতায় যে ছবি আমরা দেখলাম ওভারের তার ছিঁড়ে সেখানে বিপত্তি, লাইনে বিপত্তি এবং টিকিয়াপাড়ায় যাত্রীদের বিক্ষোভ, এবং 3.5 ঘন্টা যাত্রীরা বিক্ষোভ দেখায়। সময় মতো ট্রেন চলে না, এই অভিযোগ বারবার জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় তারা বিক্ষোভ দেখান টিকিয়াপাড়ায়। 3.5 ঘন্টা যাত্রীরা বিক্ষোভ দেখান। গতকাল ডায়মন্ড হারবার লাইনেও বিপত্তির ছবি আমরা দেখেছি। বেশ কয়েক ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয় শিয়ালদা লাইনে, এবং যে ছবি আজকে আপনারা দেখছেন টিকিয়াপাড়ায়, যেখানে যাত্রী বিক্ষোভ এবং 3.5 ঘন্টা যাত্রীরা রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। বারবার রেল দুর্ভোগে যাত্রীরা, আমাদের দু জায়গা থেকে দুই প্রতিনিধি রয়েছে। আমার সঙ্গে রয়েছে রৌনক এবং দেবাশিস রয়েছে। আমি প্রথমেই রৌনকের কাছে যাব। রৌনক, 3.5 ঘন্টা পর বিক্ষোভ তুললেন অবরোধকারীরা, যারা নিত্যযাত্রী, তারা অবরোধ করেছিলেন টিকিয়াপাড়া স্টেশনে। এই মুহূর্তে ঠিক কি ছবি? ট্রেন চলাচল কি স্বাভাবিক? দেখো, একেবারেই অনিয়মিত রেল চলাচলের জেরেই কিন্তু টিকিয়াপাড়া স্টেশনে নিত্যযাত্রী যারা রয়েছেন তারা অবরোধ করেছিল, এবং তারই রেশ পড়েছে হাওড়া স্টেশনে। যে ট্রেনটি 5:45 তা কিন্তু 8:45 নাগাদ ছাড়লো, অর্থাৎ দীর্ঘ 3 ঘন্টা প্রতীক্ষা করতে হয়েছে যাত্রীদের। এবং যাত্রীদের অভিযোগ, গত 2 বছর ধরে এরকমই সমস্যায় পড়ছে দক্ষিণ পূর্ব রেল শাখায় যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা, এবং দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা করে তাদের কিন্তু রেলের জন্য অপেক্ষা করতে হয়। এবং শুধু আজ নয়, দীর্ঘ 2 বছর ধরে এই সমস্যা হচ্ছে। এই সমস্যাকে সামনে রেখেই কিন্তু যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা আজ টিকিয়াপাড়া রেল অবরোধ করে। প্রায় 3.5 ঘন্টা অবরোধ থাকে। কিছুক্ষণ প্রায় 8:40 নাগাদ কিন্তু তারা অবরোধ তুলে নেয়, এবং 8:45 নাগাদ আবারও দক্ষিণ পূর্ব রেল শাখায় কিন্তু ট্রেন চলাচল সক্ষম হয়। কিন্তু প্রশ্ন উঠছে যে দীর্ঘদিন ধরে যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা এই সমস্যার মুখে পড়ছেন, এবং তারা জানাচ্ছেন, অভিযোগ করছেন যে রেল কেন কোনো সদুত্তর নিচ্ছে না। কারণ যারা অফিস যাত্রী রয়েছে, যারা বাড়ি ফেরত যাত্রীরা রয়েছেন, তাদের অত্যন্ত সমস্যার মুখে পড়তে হচ্ছে। এবং যে ট্রেনটি 5:45 পাওয়ার কথা, তারা কিন্তু বলছে সেই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে প্রায় 8টার কাছাকাছি। তো দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা 2 ঘন্টা করে প্রত্যেক দিন তাদের অপেক্ষা করতে হয়, এবং তারই কিন্তু ক্ষোভ আজকে ফেটে পড়লো টিকিয়াপাড়া স্টেশনে। নিত্যযাত্রীরা রেল অবরোধ করেন, এবং তারই রেশ দেখা যায় হাওড়া স্টেশনে। হাওড়া 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা কিন্তু অপেক্ষারত ছিল প্রায় 3 ঘন্টা ধরে, এবং একদিকে মেছেদা 1-2 দিনের সমস্যা নয়, দীর্ঘ 2 বছর ধরে সমস্যা তাদের রয়েছে। কারণ যে সময় ট্রেন ছাড়ার কথা সেই সময় ট্রেন ছাড়ে না, এবং প্রতিদিন এই ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীরা। তাই আজ তারা বিক্ষোভ দেখান, তারা অবরোধ করে। শোনাবো তাদের বক্তব্য। প্রায় প্রতিদিনই 2.5 ঘন্টার উপরে ট্রেন লেট, মানে যেটা 1 ঘন্টা লাগবে সেটা 2.5 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা লাগছে। তো মানে একদিনের না, দীর্ঘদিন চলতে সেই থেকেই পুরো বিক্ষোভ শুরু হয়ে গেছে। আমরা কোনো অবরোধ চাইছি না, আমরা চাইছি যে ট্রেনটা টাইমে চলবে। সরকারের কাছে হাত জোর করে অনুরোধ। আর আমাদের বাড়ি ফিরতে কত কষ্ট হয়, রাত্রিরে গ্যারেজ বন্ধ হয়ে যায়, পায়ে হেঁটে বাড়ি যাই, কুত্তা তাড়া করে, বাড়িতে লেটে যাই বলে বউ সন্দেহ করে। আমাদের আরেক প্রতিনিধি দেবাশিস রয়েছে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন অর্থাৎ অবরোধকারীরা, তারা চাইছিলেন যে রেলের আধিকারিকরা এসে তাদের সঙ্গে কথা বললে তবে তারা অবরোধ তুলবেন। রেলের আধিকারিকরা কি তাদের সঙ্গে কথা বলেছেন? ঠিক কোন আশ্বাসে অবরোধ তুললেন যারা নিত্যযাত্রী?
টিকিয়াপাড়া স্টেশনের যে স্টেশন মাস্টার এবং হাওড়া ডিভিশনের যে জিআরপি, হাওড়া জিআরপি, তার যে আধিকারিক আইসি সিদ্ধান্ত সেখানে পৌঁছায় এবং আরপিএফ এর আধিকারিকরা পৌঁছায়। এই যে যাত্রীরা রয়েছে তাদের থেকে তাদের বেশ কিছু বলিত একটি লিখিত স্টেশন মাস্টারের কাছে দেওয়া হয়, ঠিক সেই কপিতে যে রিসিভ কপি, সেই কপি তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান তারা করবে। তারপরেই রেলযাত্রীরা কিন্তু অবরোধ তোলেন এবং ইতিমধ্যেই বলা যেতে পারে একাধিক লোকাল ট্রেন যা হাওড়া স্টেশন থেকে ছাড়া হয়েছে বিভিন্ন জায়গায় সেখানে যাচ্ছে এবং হাওড়া যে জিআরপি ও আইসি সিদ্ধার্থবাবু তিনি এখনও এখানে রয়েছে, কারণ বহু যাত্রী যারা ট্রেনে উঠতে পারছে না, কারণ অনেক ট্রেনগুলোতে ভিড় রয়েছে, ফলে সেই ব্যবস্থা যাত্রীরা যাতে সম্পূর্ণভাবে যেতে পারে সেই ব্যবস্থা তিনি করছেন। এবং পাশাপাশি যে যারা যাত্রী রয়েছেন তাদের অবশ্যই ক্ষোভ রয়েছে, কারণ একদিন দুদিন নয়, প্রতিদিন তাদেরকে এই সমস্যার সমাধান সম্মুখীন হতে হয়। ফলে এই সমস্যার সমাধান না হলে আগামী দিন আরও বড়সড় তারা আন্দোলন করবেন। তবে আজকের মতন রেল আধিকারিকদের আশ্বাসে তারা আশ্বস্ত হয়েছেন এবং অবরোধ তুলেছে এবং 9টার পর থেকে কার্যত চলাচল শুরু হয়েছে। তবে এই পরিস্থিতি সামাল দিতে রেলকে আরো সময় দিতে হবে। বেশ বোঝা যাচ্ছে দেবাশিস, একদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি ট্রেনে যারা দুর্ভোগে যাত্রীরা, রেল দুর্ভোগে যাত্রীরা টিকিয়াপাড়ায় 3.5 ঘন্টা অবরোধ করেন নিত্য যাত্রীরা, অন্যদিকে 3.5 ঘন্টা পর উঠল অবরোধ এবং ট্রেন চলাচল স্বাভাবিক হলো। দুটো ছবি দেখাচ্ছি, কারণ একদিকে বিক্ষোভ দেখাচ্ছেন কারণ প্রতিদিন নিয়ম মতো ট্রেন চলে না, যে টাইম ট্রেনে থাকে তার থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর ট্রেন ছাড়ে হাওড়া স্টেশন থেকে। এই অভিযোগ 2 বছর ধরে এই সমস্যায় ভুগছেন, তার ফলে আজ তারই বহিঃপ্রকাশ। রেল দুর্ভোগে যাত্রীরা, অন্যদিকে 3.5 ঘন্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল। এনাদের সঙ্গে কথা বলা হয়েছে, এনার যেটা প্রবলেম ছিল সেটা সলভ করে দেবেন। রেলের যারা ছিলেন লিখিত কিছু দেননি, ওনারা মুখেই বলেছেন যে এটা ওনাদের যেটা প্রবলেম ছিল সেটা মুখে বলেছেন, সেটা রিয়াল প্রবলেম ওনারা কিছু ইলিগাল বলছেন না। তো মোটামুটি আপাতত অবরোধ উঠেছে। নিউজরুম লাইভে এবার একটা ভাইরাল ভিডিও দেখাই আপনাদের, দেখুন। যার অস্ত্র হাতে, যে ছবি, যে মানুষের ছবি আপনি দেখছেন, ইনি একজন হাতে আগ্নেয়াস্ত্র, তৃণমূল ছাত্র নেতার হাতে যে ছবি আপনারা দেখছেন, যার ছবি অর্থাৎ ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি ছাত্র নেতা, তৃণমূল ছাত্র নেতার হাতে অস্ত্র। কৃষ্ণনগরে তৃণমূল ছাত্র নেতার ছবি ভাইরাল। ইমরান শেখের ছবি ঘিরে বিতর্ক, ভাইরাল হওয়া ছবি তার নয় বলে দাবি করেছেন টিএমসিপি নেতা। আর ভিডিও ফেক অভিযোগ তৃণমূল ছাত্র নেতার। কৃষ্ণনগর সাইবার থানায় পাল্টা নালিশ অভিযুক্ত। সকালবেলায় দেখলাম ভিডিওটা, আমি ব্যাপারটা বুঝতে পারছি না, এ পুরোপুরি বিরোধী পক্ষ চক্রান্ত। আর ভিডিওতে কোথায় আমাকে দেখা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যদি প্রমাণ করতে পারে যে ওখানে আমি আছি, অবশ্যই দল যেটা আমার শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবো। আর আমি এটা কনফার্ম যে ওটা আমার ভিডিও না, আর ওখানে আমি নেই, আমি যথারীতি আইনের দ্বারস্থ হব। এই ভিডিওটা বিএল কলেজের ইউনিয়ন ছিল তখন, অনেক বছর আগেকার। আর এখন আপনি দেখুন বিএল কলেজে গিয়ে দেখবেন ওরকম ইউনিয়ন বলে কিছু নেই, সব ভেঙে কবে শেষ হয়ে গেছে। এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এটা পুরো ফলস ভিডিও। আর এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। যে ভিডিওটা দেখাচ্ছে সেটাতে কোথাও আমি দেখতে পাচ্ছি না যে এখানে ইমরান শেখ এখানে রয়েছে। আর আমি মনে করি না কৃষ্ণনগর শহর এই পরিস্থিতিতে চলে এসেছে যে একটা ইউনিয়ন ঘরের মধ্যে কেউ আগ্নেয়াস্ত্র বার করবে আর একজনও গিয়ে সেটা বলবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফেসবুকে ছেড়েছে তার বিরুদ্ধে আমরা আইনগত পথে যাব, কারণ এটাকে তাকে প্রমাণ করতে হবে যে এটা অরিজিনাল আগ্নেয়াস্ত্র। ডিএল কলেজে আপনারা ইউনিয়নে চলে যান, 5 থেকে 6 মাস আগে ইউনিয়ন ঘর বন্ধ হয়ে গেছে, কাজ চলছে, এখন ইউনিয়ন ঘর নেই। একটি ভালো ছেলে ইমরান শেখ, আপনারা ক্রিমিনাল রেকর্ড দেখুন, ওর নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। একটি ঠান্ডা মাথার ছেলে, তাকে সভাপতি করা হলো বলে শুধুমাত্র বিজেপি আতঙ্কিত হয়ে আজকে এই জিনিসটা করছে। এই ছাত্র নেতারা আজকে অস্ত্র তুলে নিয়েছে কলেজে তার কৃতিত্ব কায়েম করার জন্য, ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্য, তার অনুগত বাড়ানোর জন্য আজকে সে সেটা করেছে। অবিলম্বে এই ছাত্রকে গ্রেপ্তার করক, তার হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেটা তদন্ত করক, এর সাথে যারা যুক্ত আছে তাদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। কৃষ্ণনগরের তৃণমূল ছাত্র নেতার হাতে আগ্নেয়াস্ত্র যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আপনাদের মনে করিয়ে দিই গত সপ্তাহে